বন্ধুরা, চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণ লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। চুল উঠে যাচ্ছে বা চুলের ডগা ফেটে যায়, সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এই কারি পাতার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে। চুলটা কিন্তু অবশ্যই সিল্কি শাইনিং হবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আমি এখানে কারি পাতা নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। অবশ্যই কারি পাতাগুলোকে ধুয়ে নেবে, আর ধুয়ে নেওয়ার পর কিন্তু এটাকে এইভাবে করে কারি পাতার ডাঁটাগুলো বের করে নেবে। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে, চুলের গোড় খুব মোটা হবে আর চুলটা খুব ভালো থাকবে। আর দেখবে যখন চুলটা সিল্কি শাইনিং হবে, চুল ওঠার সমস্যা খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে। আর এই দুটোকে একসাথে তোমরা গ্যাসের আঁচটা লো করে 10 মিনিট মতন ফুটিয়ে নেবে, যতক্ষণ অবধি এটা হয়ে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু তোমরা এটাকে সানের আগে ব্যবহার করো বন্ধুরা, খুব খুব ভালো কাজ দেবে। আর এইভাবে তোমরা বাড়িতে বসে কারি পাতা ব্যবহার করতে পারবে, কারি পাতার সঙ্গে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, খুব ভালো কাজ দেবে। তাছাড়া বন্ধুরা, কারি পাতা ব্যবহারে দেখবে আমাদের চুলের ডগা যে ফেটে যায় বা চুলটা বড় হচ্ছে না, কারি পাতার ব্যবহার কিন্তু চুলের ডগা ফাটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আর চুলটা কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে বড় হবে। আর অবশ্যই বন্ধুরা, এরপর গ্যাসের আঁচটা লো করে নাও। আর অবশ্যই গ্যাসের আঁচটা লো করে নিয়ে তোমরা এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নাও। দেখবে খুব সুন্দরভাবে অ্যালোভেরাগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু অবশ্যই এটাকে বন্ধ করে দেবে। দেখবে অনেকের না, যখন ডাইরেক্ট এভাবে অ্যালোভেরা বা যখনই তোমরা এভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করো, অনেকে দেখবে মাথার মধ্যে ইচিং হয়। তো তোমরা যদি ডাইরেক্ট ব্যবহার না করে যদি বাড়িতে বসে তোমরা এইভাবে অ্যালোভেরাটাকে একটু সেদ্ধ করে নাও, এতে কি হয়, তোমাদের চুলটাও ভালো থাকবে আর মাথার মধ্যে চুলকনিও হয় না। অবশ্যই এরপর এটাকে ঠান্ডা করে নেবে। তো তোমাদের দেখাচ্ছি, আমার কিন্তু এটা প্রায় হয়ে গেছে। এরপর এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। অবশ্যই কিন্তু কারি পাতা ব্যবহার কিন্তু চুলের গোছ খুব ভালো হবে। দেখবে মাথা স্মৃতি বা ফাঁকা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এরপর এটা ঠান্ডা করে নিয়ে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। অবশ্যই এই রেমেডি তোমরা সপ্তাহে 2বার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। অনেকে দেখবে চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না, চুলটা বড় হচ্ছে না, তাদেরকে বলি তারা যদি অ্যালোভেরা জেল কারি পাতা এইভাবে ব্যবহার করো, চুলটা খুব ভালো থাকবে, চুল তো সিল্কি শাইনিং হবে, চুলের গোছও খুব ভালো হবে। এরপর অবশ্যই এর সঙ্গে দিচ্ছি আমি প্যারাশুটের নারকেল তেল। হ্যাঁ বন্ধু, তোমরা সবসময় প্যারাশুটের নারকেল তেলই দেবে, অথবা তোমাদের কাছে যদি না থাকে তোমরা যে তেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই তেলই দাও। দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নাও। স্নানের আগে করো এই রেমেডি বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। এরপর বন্ধুরা, তোমরা এইভাবে সিঁথিগুলো ফাঁকা করে নাও। আর এইভাবে সিঁথিগুলো ফাঁকা করে নিয়ে তোমরা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। এটা হাতের সাহায্যে লাগাও, দেখো যেন প্রতিটি চুলে গোড়াতে খুব সুন্দরভাবে লেগে যায়। অনেক কিছু তোমরা ব্যবহার করো, নামি দামি তেল অনেক কিছুই ব্যবহার করো দেহে চুলের সমস্যা রোধ, বা চুলটা ছোট বড় বা চুলটা ওঠা বন্ধ হচ্ছে না, চুলের ডগা ফেটে যাচ্ছে, সেগুলো যদি না করে তোমরা এই কারি পাতা অ্যালোভেরা জেল ব্যবহার করো, তো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে। চুলের গোড়া খুব মজবুত হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, আর অবশ্যই চুলটা খুব ভালো থাকবে। এরপর যতটা সম্ভব তোমরা হাতের সাহায্যে তোমরা এইভাবে চুলের ডগাগুলো বা চুলের গোড়াগুলো ফাঁকা করে নাও। আর ফাঁকা করে করে নিয়ে তোমরা এটাকে এইভাবে প্রতিটি চুলের গোড়া তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা, এই রেমেডি তোমরা সপ্তাহে 2বার করো তো খুব ভালো কাজ দেবে। নামি দামি তেলের থেকে কিন্তু খুব খুব ভালো কাজ দেবে এটা ব্যবহার করে। তোমরা যতটা এভাবে চুলের গোড়াগুলো ফাঁকা করে করে তোমরা এটা লাগাতে পারবে, তত ভালো কাজ দেবে এটা বন্ধুরা। যেভাবে তোমরা এভাবে চুলের গোড়া ফাঁকা করে করে লাগাবে, ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। এটা তোমরা সবাই করতে পারবে। এভাবে কারি পাতা অ্যালোভেরা জেল ব্যবহার করো বাড়িতে বসে, খুব খুব ভালো কাজ দেবে। যতটা সম্ভব তোমরা এবার চুলের গোড়াকে ফাঁকা করে নাও। আর অবশ্যই এটা মেখে নিয়ে দুটো হাত দিয়ে আরও 10 মিনিট মতন তোমরা এটাকে মাসাজ করে নাও বন্ধুরা। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা
তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো। এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে অ্যালোভেরা কারি পাতা এইভাবে ব্যবহার করে এতে চুলটা খুব ভালো থাকবে, চুলের গোছও খুব ভালো থাকবে। অনেকে মাথার মধ্যে তেল ব্যবহার করে না, তাদেরকে বলে অবশ্যই তোমরা সপ্তাহে 1 থেকে 2 বার তোমরা মাথার মধ্যে তেল ব্যবহার করবে। এতে চুলটা খুব ভালো থাকবে, চুলের গোছও খুব ভালো থাকবে। এইভাবে বাড়িতে বসে তোমরা কারি পাতা অ্যালোভেরা জেল ব্যবহার করো, খুব ভালো হবে, চুলের গোছ খুব ভালো হবে, চুলের সিল্কি শাইনিং হবে, চুলের সমস্যা দূর হয়ে যাবে, চুলের ডোকা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। অনেক কিছুই করে অনেকেই, সেগুলো করে অনেকের কাজ হয় না, বা চুলের গোড়া যখনই বা ডগা যখনই ফেটে যায় এতে চুলের গোছ কিন্তু তাড়াতাড়ি দেখবে চুলটা বড় হয় না। তো তোমরা এভাবে কারি পাতা ব্যবহার করো। এরপর এটা মেখে নেওয়ার পর অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা তোমরা রেখে দেওয়ার পর শ্যাম্পু কন্ডিশন দিয়ে তোমরা চুলটা ধুয়ে নাও। অবশ্যই তোমরা বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা খুব ভালো থাকবে। আর অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও। এইভাবে বাড়িতে বসে খুব সহজেই তোমরা কারি পাতা অ্যালোভেরা জেল আর নারকেল তেল ব্যবহারে তোমাদের চুলটা খুব ভালো থাকবে, চুলের গোছও খুব ভালো থাকবে, চুলটা অবশ্যই সিল্কি শাইনিং হবে।